নমস্কার, আমি শিবায়ন ঘোষ। তোমাদের সাথে চলে এসেছি আরও একটা অন্য নোটিফিকেশান নিয়ে, যেটা হচ্ছে জলপাইগুড়ি ল কলেজ। প্রথমত আমাদের এটা মধ্যে রাখতে হবে যে জলপাইগুড়ি ল কলেজ হচ্ছে একটা গভর্নমেন্ট ল কলেজ। তার মানে প্রথম আমি তোমাদের করে এনবিএর ভিডিও দিয়েছিলাম, যখন তোমরা এনবিএর মেন ক্যাম্পাসের ভিডিওটা দেখেছিলে, তোমরা আমাকে বারবার কমেন্ট করছিলে যারা জানো জলপাইগুড়ি ল কলেজের ব্যাপারে। তো এইটা হচ্ছে একটা গভর্নমেন্ট ল কলেজ। এখান থেকে তোমরা কিন্তু অনেক কম খরচে কিন্তু লটা পড়ে নিতে পারবে। তো নোটিফিকেশানে যা কিছু দিয়েছে সব কিছু আজকে তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা দেখার পরে আশা করি না কোনো রকম কোনো প্রবলেম থাকবে, আর প্রবলেম থাকলে তো আমার হেল্পলাইন নম্বর 9832180219 নাম্বার তো রয়েছে। এই নাম্বারে কিন্তু তোমরা মেসেজ করে দিতে পারো। যতজন মেসেজ করেছো তোমরা সবাইকে আর কিন্তু আমি রিপ্লাই করেছি, আর কমেন্টেও কিন্তু মেসেজ করে দিতে পারো, সেখানেও কিন্তু আমরা রিপ্লাই করে দেবো। তো জলপাইগুড়ি ল কলেজ জলপাইগুড়ি ল কলেজ যে কোর্সগুলো আমাদের অফার করে কোন কোন কোর্স অফার করে? দুটো কোর্স, একটা বিএলএলবি জেনারেল, একটা বিএলএলবি অনার্স। তোমাদের মধ্যে অনেকেই ডাউট থাকে যে জেনারেল আর অনার্সের মধ্যে পার্থক্যটা কী। দেখো, তোমরা যখন লটা পাস করে অ্যাডভোকেট হয়ে যাবে, তোমাদের বাড়ির সামনে একটা ফলক লাগাবে, তোমরা ফলকের উপর তোমার নাম লিখে রাখবে, তারপরে তোমার ডিগ্রি লিখে রাখবে। তুমি যদি বিএলএলবি করে রাখো, শুধু এইভাবে লিখে রাখবে BALLB। এরপরে LLM করলে LLM লিখবে, পিএইচডি করলে পিএইচডি লিখবে, যা করবে সেটা লিখে রাখবে। কিন্তু তুমি যদি অনার্স করো তাহলে বিএলএলির পরে তোমার কিন্তু এই অনার্স লেখাটা থাকবে। আর অনার্সে কিন্তু তোমাদের 3টে পেপার এক্সট্রা পড়তে হবে। আর তোমাদের কিন্তু 3টে পেপার এক্সট্রা কিন্তু অনার্সে পড়তে হবে, 3টে পেপার কম কিন্তু তোমাদের জেনারেলে পড়তে হবে। এর বাইরে অনার্স আর জেনারেলের মধ্যে সেরকম কিন্তু কোনো পার্থক্য নেই যে তোমরা অনার্স করলে একটু বেশি সুযোগ সুবিধা হবে, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আমি তোমাদের ভালো করে ক্লিয়ার করে দিলাম প্রথমে। তো জেনারেল অনার্স রয়েছে, তো জেনারেলের যে কোর্সটা সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি বলে দিচ্ছি, সেটা কিন্তু গভর্নমেন্ট কোর্স, ঠিক আছে। আর বিএলএলবি অনার্সের যে কোর্সটা সেটা কিন্তু সেলফ ফাইন্যান্স, মানে প্রাইভেট। এইটা হচ্ছে প্রাইভেট কোর্স, সেটার জন্য একটু বেশি টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। গভর্নমেন্ট ফান্ড কিন্তু অনার্সের জন্য দেয় না জলপাইগুড়ি ল কলেজে। আর জেনারেল যখন তোমরা করতে যাবে সেটা কিন্তু গভর্নমেন্ট অ্যাডেড, সেখানে কিন্তু গভর্নমেন্ট ফান্ড দেয়, তোমাদের ফিসটা কিন্তু কম দিতে হবে, ঠিক আছে। যখন তোমরা জেনারেল করবে তখন তোমরা বলতে পারো আমরা গভর্নমেন্টভাবে করছি, আর অনার্স করলে তোমরা কিন্তু বলতে পারো আমরা প্রাইভেটভাবে করছি, ঠিক আছে। তো এই গেল মোটামুটি একটা বেসিক ধারণা তোমাদের। এরপরে চলছে অ্যাপ্লিকেশান ডেট, কবে থেকে তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে সেটা কিন্তু একদম ভালো করে খাতার মধ্যে লিখে নাও। 20 তারিখ থেকে, মানে আজ থেকে শুরু হবে অ্যাপ্লিকেশান করা। জুন মাসের 1 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। রেজিস্ট্রেশন ফিজে 300 টাকা করে। তোমার কাছে 300 টাকা থাকলে তুমি অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। কোয়ালিফিকেশান কী কী লাগবে? 10+12 পাস করতে হবে, মানে 12 তোমাকে কমসে কম পাস করতে হবে। 12 পাস করলে কিন্তু এক্সামের জন্য তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এজ লিমিটের যে একটা ব্যাপার থাকে, ঠিক আছে, এজ লিমিটটা পরে বলছি, এজ লিমিটটা ওদিকে রয়েছে। তো তার আগে তোমাদের হচ্ছে যে একটা নাম্বারের ব্যাপার, এইচএসে কত পার্সেন্ট নাম্বার লাগবে। জেনারেলদের তোমার জেনারেল ওবিসি ইডাব্লিউ, সেটা জেনারেল কোর্সের জন্য জেনারেল ওবিসি ইডাব্লিউতে 45% লাগবে, তাহলে তোমরা জেনারেলের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ST/SCর জন্য তোমরা কিন্তু 40% থাকলে কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারবে। আর অনার্সের জন্য জেনারেল ওবিসি ইডাব্লিউতে জন্য 55%, আর ST/SCদের জন্য কিন্তু 50% থাকলে কিন্তু অ্যাপ্লাই তোমরা করে দিতে পারবে। মোটামুটি গেল। এবার তোমাদের একটা মেরিট লিস্ট বার হবে, মেরিট লিস্টের মাধ্যমে তোমাদের ভর্তি হবে। তো পার্সেন্টেজ ক্যালকুলেশনটা কীভাবে করবে? তোমাদের বেস্ট অফ 4, তার মধ্যে ইংলিশটা ইনক্লুডিং করে, এটা কিন্তু মাথায় রাখবে, তোমাদের বেস্ট অফ 4ই দেখা হবে, তার মধ্যে ইংলিশটি কিন্তু ইনক্লুডিং করা হবে, ঠিক আছে। তো এরপর হচ্ছে এজ লিমিট কত? এজ লিমিট হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 20 বছর, ঠিক আছে। কবে দেখা হবে, হিসাবটা কবে করা হবে? জুলাই মাসের 1 তারিখ 2026, এই হিসাবে কিন্তু তোমাদের এজটা 20 বছর কিন্তু হতে হবে। এটা জেনারেলদের জন্য। যারা হচ্ছে SC ST OBC তারা কিন্তু 2 বছর কিন্তু ছাড় পাবে, ঠিক আছে। আর PWD যারা রয়েছে তারা কিন্তু 5 বছর কিন্তু ছাড় পাচ্ছ, ঠিক আছে। তো মোটামুটি তোমাদের জিনিসগুলো বললাম। আর একটা কথা যেটা বলি, যারা ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নেবে ভাবছো, এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স তুমি যদি পড়ো, এখানে কিন্তু 14টা কলেজ রয়েছে, টোটাল 14টা কলেজ রয়েছে। এই 14টার মধ্যে 4টে কিন্তু কলেজ রয়েছে। এই 4টে কলেজের ফিস স্ট্রাকচার অত্যন্ত কম। তুমি যদি হাজরা ল কলেজে চান্স পেয়ে যাও, মাত্র 5 বছরে কী করতে হবে? 5,000 টাকা তোমাদের কিন্তু খরচা হবে। যোগেতে চান্স পেলে 25,000 টাকা। আর দুটো কলেজ, ওই কলেজের ফিস স্ট্রাকচার কিন্তু অন্য কলেজের থেকে কম, অনেক কম, ঠিক আছে। তো তুমি যদি সেই কলেজ থেকে ল পড়তে চাও, তার জন্য আমাদের ব্যাচে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। একটা এক্সাম দিতে হবে, সেই এক্সামের প্রিপারেশন কিন্তু আমরা করাই। CULET প্রিপারেশন কিন্তু আমরা করাই 2026-এ।
তো এই যে নাম্বারটা 9832180219 এই নাম্বারে ফোন করে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। হ্যাঁ, ফিস আমাদের একবার পেমেন্ট করতে হয় 1,500 টাকা। এটা হচ্ছে টোটাল ফিস। এটা একবার পেমেন্ট করে দেবে, পরবর্তীকালে কোনো টাকা কিন্তু পেমেন্ট করতে হবে না। এর মধ্যে থেকেই তোমরা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে, একবার কিন্তু পেমেন্ট করলেই হয়ে যাবে। সেই ব্যাচে কিন্তু তোমরা জয়েন করতে পারো। আর যারা 3 ইয়ার্স এলএলবি করবে পারছো গ্র্যাজুয়েশনের পরে, তারাও কিন্তু বর্ধমান ইউনিভার্সিটি এন্ট্রান্স দিতে পারো। কোনো প্রবলেম হলে নাম্বার হচ্ছে সেখানে কিন্তু ফোন করে তোমরা জেনে নিতে পারবে। তো এরপরে তোমাদের এনভিএর জন্য আমি একটা গ্রুপ ক্রিয়েট করে দিচ্ছি, সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে গিয়ে যা প্রবলেম সেটা কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে পারো, বা আমি যে আপডেটগুলো সেগুলো কিন্তু তোমাদের আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো এর সিট কত কী রয়েছে? সিট রয়েছে 60টা সিট রয়েছে অনার্সের জন্য, আর জেনারেলের জন্য কিন্তু 122টা সিট রয়েছে। কোন কোন ক্যাটাগরির জন্য কী সিট রয়েছে সেটা কিন্তু ওখানে দিয়ে দেওয়া রয়েছে নোটিশগুলো, আমি নোটিশটা দিয়ে দেবো। আর মোটামুটি হোস্টেল বা ফিজ বিভিন্ন যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমি পরবর্তীকালে একটা যদি ভিডিও তোমাদের জন্য লাগে তো সেটা নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো, চিন্তা করার কোনো প্রবলেম নেই। আমাকে তুমি কমেন্টেও লিখে দিতে পারো, আমি অ্যান্সার সেখানে দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? এরকম কিন্তু ভিডিও কিন্তু গভর্নমেন্ট কলেজের ভিডিও কিন্তু আসতে থাকবে। যদি সাবস্ক্রাইব না করো সেই ভিডিও কিন্তু মিস হয়ে যাবে। অনেক অনেক কলেজ রয়েছে যেখানে অনেক কম নাম্বার পেলেও তুমি এন্ট্রান্স না দিয়ে কিন্তু ভর্তি হতে পারবে, সেই সমস্ত ভিডিও কিন্তু এই চ্যানেলে আসবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিও বানাতে আমাদের অনেক খাটতে হয়, তার জন্য একটা লাইক করে দাও। আজকের ভিডিও এইটুকুই।